হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব পাখির প্রতিশোধ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একটি ঘন জঙ্গলে এক ধূর্ত চিল বাস করত। সেই চিলটি জঙ্গলে থাকা পাখিদের এবং তাদের বাচ্চাদের মেরে ফেলত এবং তাদের ডিমগুলোকেও নষ্ট করে দিত। এই কথাটা জঙ্গলের সমস্ত পাখিরাই জেনে গিয়েছিল। তাই যখনই চিল তাদের সামনে আসতো, চিলের হাত থেকে বাঁচতে তারা উড়ে যেত। এতে ধূর্ত চিলের খাবার পেতে খুবই অসুবিধা হতে লাগলো। একদিন চিল যখন খাবারের খোঁজে বাইরে বেরিয়েছিল, তখন তার চোখে পড়ে দুটো ছোট ছোট কাকের ছানা তাদের বাসার বাইরে বসে রয়েছে। ওদের দেখে চিল খুব খুশি হয় এবং বলে, ওহো, আজকে তো দুটো কাকের ছানা দেখা যাচ্ছে। আজকে এদেরকে খেয়ে আমি নিজের পেট ভরিয়েই নেব। এই কথা ভাবতে ভাবতে চিল তাদের বাসার সামনে পৌঁছে যায়। কাকের বাচ্চারা দূর থেকে চিলকে আসতে দেখেই তাদের বাসার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আরে আরে, এই কাকের ছানাগুলো তো খুব চালাক দেখছি। ঘরে ঢুকেই সাথে সাথে দরজা বন্ধ করে দিয়েছে। আমার সম্বন্ধে ওদের মা বোধ হয় সব কথাই বলে দিয়েছে। ঠিক আছে, একবার ডেকেই দেখি যদি বাইরে চলে আসে। আরে ছোট বাচ্চারা, আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? বাইরে বেরিয়ে এসো। তোমার মা আর আমি খুব ভালো বন্ধু। তোমাদের মাই আমাকে এখানে পাঠিয়েছে। বাইরে প্রচুর খাবার দাবার রয়েছে। চলো, তোমরা আমার সাথে গাছে চলো, তবেই তো তোমরা খেতে পাবে। বেরিয়ে আসো। ঘরে থাকা দুটি কাকের বাচ্চার মধ্যে একজন বলে ওঠে, আমরা জানি তুমি একটা ধূর্ত চিল। তুমি এইভাবেই মিথ্যে কথা বলে অন্য পাখিদের বাইরে ডেকে এনে নিজের পেট ভরিয়ে নাও। আরে বাচ্চারা, আমি দেখতেই ভয়ঙ্কর, কিন্তু যতটা আমি দেখতে ভয়ঙ্কর অতটাও আমি খারাপ নই। আরে বাচ্চারা, তোমরা বাইরে বেরিয়ে এসো, আমি তোমাদের কিচ্ছু করব না। এতবার যখন বলছো, তবে নিশ্চয়ই তুমি খুব খারাপ। না না বাচ্চারা, আমি তোমাদের কিচ্ছু করব না। কি করে তোমাদের বিশ্বাস করাবো? তোমাকে আমাদের বিশ্বাস করাতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। কাকের বাচ্চাদের কথায় নিরাশ হয়ে চিল উড়ে গিয়ে সামনের একটি গাছে বসে এবং বলে, এই জঙ্গলে থাকা প্রতিটা পাখি আমাকে ধূর্ত চিল মনে করছে। তাই কেউই আমার সাথে কথা বলতে বা খেলতে আসবে না। আমার কথায় ওরা তো কেউ বিশ্বাসই করছে না। যাই হোক, আমাকে তো কিছু খেয়ে নিজের পেট ভরাতেই হবে। এমন সময় সে দুটো পাখিকে তার দিকে উড়ে আসতে দেখে। সে মনে মনে ভাবে আর বলে, মনে হচ্ছে এই পাখি দুটো আমার খিদে মেটানোর জন্যই এদিকে আসছে। যাই হোক, ওরা যাতে আমাকে দেখতে না পায়, তাই আমি ডালের পিছনে লুকিয়ে পড়ি। এই বলে ঈগল একটি ডালের পেছনে লুকিয়ে পড়ে। ওই দুটো পাখি উড়তে উড়তে সেই গাছটার দিকেই এগিয়ে আসতে থাকে। এরপরেই চিল ওই পাখিগুলোকে তাড়া করতে থাকে, কিন্তু পাখিগুলো চিলের মতলব বুঝে গিয়ে তারা খুব জোরে উড়ে গিয়ে পালিয়ে যায়। আরে, সবাই বলে আমি নাকি ধূর্ত চিল, কিন্তু আমি তো খেতেই পাচ্ছি না। এই সব কথা ভেবে ধূর্ত চিল সেখান থেকে মন খারাপ করে চলে যেতে থাকে। অন্যদিকে সেই ছোট্ট কাকগুলোর কাছে তার মা এসে হাজির হয়। তখনই তারা ধূর্ত চিলের চাল সম্পর্কে সব কথা তার মাকে বলতে থাকে। আমি জানি ওই ধূর্ত চিলের থেকে আমার বাচ্চাদের কোনো না কোনো দিন বিপদ হবে। ও কোনো না কোনো দিন ওদের উপরে আক্রমণ করবেই। তাই ওকে মারবার জন্য কিছু একটা আমাকে করতেই হবে। তখনই কাকের মাথায় একটি বুদ্ধি আসে এবং সেই কথাটা তার বাচ্চাদের জানায়।
এবং বাচ্চারাও তাতে খুবই খুশি হয়ে যায়। তখনই মা কাক এবং তার বাচ্চারা মিলে গাছের ওপরে একটি ফাঁসির দড়ি তৈরি করে। ওই দড়িতে দুটি বাচ্চাই বসে থাকে। আকাশে ওরা চিলের নজরে দুটি বাচ্চা দেখা মাত্রই চিল খুশি হয়ে ওদের কাছে আসে। ব্যাস, তখনই ওই কাকের বাচ্চারা উড়ে যায় আর ফাঁসির দড়ি চিলের গলায় আটকে চিল তার ডানা ঝাপটাতে ঝাপটাতে সেখানেই মারা যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি দিয়ে বড় বড় বিপদও এড়ানো যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।